আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যাদের কমপ্লিটিং সেন্টেন্সে দুর্বলতা এবং সমস্যা আছে তোমরা অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ টাইম, এটাকে আমরা সম্পন্ন করব। তোমরা খেয়াল করো যে ইট ইজ টাইম এটা বাংলা হলো যথাসময়ে বা উপযুক্ত সময়ে। তাহলে এই পরের যে অংশটুকু সেটা পাস্ট টেন্স হবে। সেই পাস্ট টেন্স কি, যে কোনো একটা নাউন বা প্রনাউন বসিয়ে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে মিম একটা নাম, যে কোনো একটা ছেলের নামও বসাইতে পারি, একটা প্রনাউনও বসাইতে পারি, এবং পরবর্তীতে এই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ইট অ্যাট ইটেন, এখানে অ্যাটও আমি বসাইতে পারি, অ্যাটই বসাই দিই। মানে খেয়াল করো, তাহলে কি ইট ইজ টাইম যথাসময়ে মিম খেয়েছিল, কিছু আমরা আন্ডারলাইন করবো হয়ে গেল। এখন ইট ইজ টাইম এখানে হতে পারতো যে আই ওয়েন্ট, আমি যথাসময়ে বা উপযুক্ত সময়ে আমি গিয়েছিলাম। অর্থাৎ মোট কথা এখানে নাউন অথবা প্রনাউন বসে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এটাই মূল বিষয়। ইট ইজ হাই টাইম দ্যাট সেম, উপযুক্ত সময় বা যথা সময়ে, এটা পাস্ট টেন্স হবে। যখন এখানে আমি বসাইতে পারি কি রানা went to স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করবে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে পরের অংশটুকু পাস্ট টেন্স হবে এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে আছে মিম অ্যাট, এটা ভার্বের পাস্ট ফর্ম। এখানে রানা ওয়েন্ট টু স্কুল, যেমন গো ওয়েন্ট গন, এটা ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ স্টাডি, পরের অংশটুকু আমরা সম্পন্ন করব। এখানে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, সুপ্রিয় শিক্ষার্থীগণ, যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, এই ক্লজটি, এই বাক্যটি প্রেজেন্ট টেন্স, যেমন স্টাডি স্টাডিড স্টাডিড, যেমন ইট অ্যাট ইটেন। যদি থাকতো যে ইফ ইউ রাইট রাইট রোড রিটেন, ইফ ইউ ইট, তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে যে কোনো একটা নাউন বা প্রনাউন বসিয়ে সাবজেক্টের পরে উইল বসাইতে হবে। যেমন ইফ ইউ স্টাডি, ইফ ইউ স্টাডি, তুমি যদি লেখাপড়া করো তাহলে তুমি ভালো করবে, তাহলে এখানে সাবজেক্টটা সেম সাবজেক্ট ইউ বসানোর পর এখানে উইল বসাইতে হবে এবং প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ উইল শাইন ইন লাইফ। আরো সহজ করা যাবে, ইউ উইল পাস, ইফ ইউ স্টাডি ইউ উইল কি পাস। তাহলে বোঝা গেল যে, বোঝা যাচ্ছে যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে ফিউচার টেন্স হবে। এখানে সাবজেক্ট প্রনাউনটা ইউ আছে, তারপরে উইল হয়েছে, তারপর কি শাইন শন শন। তাহলে শাইনটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল দিয়ে বুঝতে পারবো এটা কি ফিউচার টেন্স। নেক্সট, যে আনলেস ইউ স্টাডি, তুমি যদি লেখাপড়া না করো তাহলে অবস্থা কি হবে? তুমি যদি লেখাপড়া না করো তাহলে তুমি কি করবে? তুমি উন্নতি লাভ করতে পারবে না। তাহলে আনলেস এর যদি শুধু নট হবে, ইউ উইল নট শাইন, ইউ উইল নট শাইন ইন লাইফ।
সুপ্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করবে যে শুধু আনলেসের জন্য এখানে আমি নট কথাটা ব্যবহার করছি। আনলেস অর্থ কি? যদি না। আনলেস অর্থ কি? যদি না। আর এই অর্থ যদি, তাহলে যদি তুমি লেখাপড়া করো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করবে, আর যদি তুমি লেখাপড়া না করো তাহলে ইউ উইল নট বি শাইন, তুমি উন্নতি লাভ করবে না। এই নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে হার্ডলি হ্যাড রনি গন টু মানিগঞ্জ। একটা সহজ উপায় হলো কমপ্লিটিং করা। কিছু নিয়ম আছে যে কিছু জিনিসের শুরু দেখলে আমরা বুঝতে পারি যে এইটা হবে। তাহলে হার্ডলি হ্যাড দিয়ে যদি শুরু হয়, পরবর্তীতে আমার কানেক্টর হবে হলো when। একটা সেন্টেন্স তৈরি করব যে হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয়, তাহলে সেখানে কানেক্টর when বসাতে হবে, তারপর নাউন অথবা প্রোনাউন বসিয়ে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি পাস্ট ফর্ম বসাবো। যেমন হার্ডলি হ্যাড রনি গন টু মানিগঞ্জ। রনি মানিগঞ্জ যেতে না যেতেই মিলি কেম। আফটার অল বিষয়টি যে হার্ডলি হ্যাড দিয়ে সেন্টেন্সটি শুরু হলে পরবর্তীতে কানেক্টর আমার when ব্যবহার করব, তারপর নাউন অথবা প্রোনাউন, তারপর ভার্বের পাস্ট ফর্ম। এইটাই মূল বিষয়। নেক্সট আমরা দেখতে পাই নোসোনার হ্যাড মনি ইটেন রাইস। তবে নোসোনার হ্যাড থাকলে কি হবে? দেন হবে। তারপর এটা কানেক্টর, দুইটা বাক্যের মাঝখানে যে শব্দটি বসে সেটা হলো কানেক্টর। এই কানেক্টরের পরে আমরা নাউন অথবা প্রোনাউন বসাবো, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। যেমন এখানে আছে মনি, এখানে আমরা দিতে পারি কি সোনিয়া। সোনিয়ার পরে ভার্বের কি এখানে বাংলাটা হচ্ছে যে মনি খেতে না খেতেই সোনিয়া কি খেলো। এখানে ডিফারেন্স যে হার্ডলি হ্যাড থাকলে কি হবে when, আর নোসোনার হ্যাড থাকলে কি হবে দেন। দুইটাই কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা একটু খেয়াল করবে যে হার্ডলি হ্যাড থাকলে কি হবে when, এবং নোসোনার হ্যাড থাকলে কি হবে দেন। এখানে আমরা খেয়াল করি এখানে মিলি, এখানে কি সোনিয়া, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটাও ভার্বের কি পাস্ট ফর্ম। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে ডক্টর হ্যাড কাম বিফোর। আমরা রুলস অফ গ্রামার যে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে ডক্টর হ্যাড কাম, আমরা অনেক আগে এই বিষয়গুলো আমরা অবগত আছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, এরকম। কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে যারা একটু দুর্বল আছি, এখানে ডক্টর হ্যাড কাম বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিভাবে? একটা নাউন অথবা একটা প্রোনাউন বসে নেওয়ার পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এখানে যে দা পেশেন্ট দিতে হবে এরকম কোনো, পেশেন্ট বানান কিন্তু অনেক কঠিন, অনেকের কাছে কিন্তু কঠিন বলে মনে হবে যারা দুর্বল আছে। কিন্তু এখানে আমি কিছু কোনো একটা নামও বসাইতে পারবো। যে আমার এখানে মূল শিখনটা হলো যে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে দেখি আমরা পেশেন্ট, রোগীটি মারা গেল, ও ভাবে না দেয়া যে কোনো একটা নাম দিতে পারবো। কি নাম দিতে পারবো? একটা নাম দেই, হ্যাঁ আই ব্যবহার করি, আই কেম, তাও কিন্তু হবে। কিন্তু বেটার কোনটা হবে যে পেশেন্ট রাইট অবলিক দা পেশেন্ট বানানটা একটু খেয়াল করতে হবে। পেশেন্ট রাইট বানানটা একটু দেখতে হবে। কোনটা সহজ? যেটা সহজ, আসলে সহজকে চেষ্টা করলেই আমাদের সহজ হবে।
যে মূল বিষয়টা হলো যে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটাই মূল বিষয়। পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের পাস্ট ফর্ম। এখানে আছে আই কেম, ওখানে আছে পেশেন্ট, পেশেন্ট, দ্য পেশেন্ট কি ডাইড, ডাইড। সুপ্রিয় শিক্ষার্থীগণ, নেক্সট আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি যে খালি জায়গা, এখানে আমাদের পূরণ করতে হবে। একবার ইজি, বিষয়টা খুব ইজি, যে আফটার এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আফটার এর আগে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স, সেম অপোজিট বিষয়টা। এখানে ডক্টর হ্যাড কাম আছে, এখানে আমরা দেব কি দ্য পেশেন্ট, পেশেন্ট কি পেশেন্ট কি ডাইড। আন্ডারলাইন করব আমরা অবশ্যই। তাহলে কি আফটার এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আফটার এর আগে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাই মূল বিষয়। এখানে আমরা যে কোনো একটা অন্য একটা নাম বসেও ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই এবং ভুল হবে না। নেক্সট দেখতে পাচ্ছি হোয়ার দেয়ার ইজ এ উইল। আমাদের এটা কিন্তু মুখস্থ সুপ্রিয় শিক্ষার্থীগণ, যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ কি ওয়ে। ইচ্ছা থাকলে উপায়। এই যে বিষয়গুলো যদি আমরা পুনঃ যদি চেষ্টা করি, হ্যাঁ, আমরা যদি ইচ্ছা করি তাহলে আমাদের উপায় হবে। এটি মূল বিষয়। দেয়ার ইজ কি ওয়ে, দেয়ার ইজ কি ওয়ে। আমরা একটা আন্ডারলাইন করতে দিলে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ নো গেইনস, প্রবাদ বাক্য, যে আমরা আসলে কি কষ্ট না করলে, চেষ্টা না করলে কোনো জিনিসই সফলতা লাভ করা যায় না। এটা প্রবাদ বাক্য, আমরা মুখস্থ করবো। নো পেইনস, নো পেইনস। সুপ্রিয় শিক্ষার্থীগণ, একটু কমন, সব বিষয়গুলো কমন এখানে এইমস, আর এখানে দেখো শিক্ষার্থীগণ নো গেইনস, আর এখানে পার্থক্যটা কি? শুধু পি। এখানে নো, এখানে কমন, এখানে ডিফারেন্স শুধু জি আর হলো কি পি। তাহলে নো পেইনস নো গেইনস, আমাদের বানানে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো মাই ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করি বিষয়টা, যে আমাদের যাতে আমরা ভুলে না যাই। নো পেইনস নো গেইনস, এখানে শুধু পি আর এখানে শুধু জি ডিফারেন্স। এখানে নো, কিন্তু এখানে নো আছে, এখানেও নো আছে। আশা করি তোমরা ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে খেয়াল করবে, এই আশা রেখে আমার এই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।